আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে কিছু বলবেন? বেশিরভাগ মুসলিম মনে করে এখানে ৯৯% উপাদানই অ্যালকোহল, তাই এটা হারাম। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও হোমিওপ্যাথির প্র্যাকটিস নিষিদ্ধ করা হয়েছে, এ ব্যাপারে কিছু বলবেন? বোন, আপনি আমার কাছে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানতে চাইলেন। বেশিরভাগ মুসলিম এটাকে হারাম বলে মনে করেন, কারণ ৯৯% উপাদান অ্যালকোহল। বোন, আমি যতটুকু ব্যাপারে জানি যে হোমিওপ্যাথির বেশিরভাগ ওষুধে অ্যালকোহল মেশানো থাকে। পরিমাণ কম বা বেশি অ্যালকোহল থাকে বেশিরভাগই। কত পার্সেন্ট থাকে জানি না, ৯৯ নাকি ৯৫% জানি না আমি, তবে বেশিরভাগই থাকে। অনেকে বলে ৯০%-এর বেশি উপাদান, কেউ বলে ৯৫, যাই হোক না কেন, তবে বেশিরভাগই অ্যালকোহল থাকে। অনেকে বলে প্রায় সবগুলোই হোক, সেটা ৯০, ৯৫ বা ৯৯%। মতভেদ থাকতে পারে, তবে ৯০%-এর বেশি উপাদান হচ্ছে অ্যালকোহল। যদি কোনো ওষুধে অ্যালকোহল থাকে, সেটা খাওয়া যেতে পারে একেবারে শেষ উপায় হিসেবে। যদি আর কোনো ওষুধ না থাকে যেটা আপনার জীবন বাঁচাতে পারে অ্যালকোহল বাদে, বা কোনো গুরুতর অসুখ সারাবে, এরকম হলে সেই সময় সেই অ্যালকোহল নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সব মিলিয়ে 4টা জায়গায়। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 115। হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি। তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত পশু রক্ত, তারপর শূকরের মাংস, আর যে প্রাণী জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে এই 4টা খাবার হচ্ছে নিষিদ্ধ। তারপরেই বলা হয়েছে তবে যদি অন্য উপায় হয়ে আল্লাহর আদেশ অমান্য করো, তাহলে আল্লাহ তো রহমানুর রাহিম। ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছেন, আশেপাশে মাত্র একটাই খাবার, ধরেন আপনি সমুদ্রের মাঝখানে, জাহাজে আর কোনো খাবার নেই, শুধু শূকর আছে, তাই শূকরের মাংস খেলেন। এটা শুধু সেই সময়ের জন্যই খাবেন, এমন না যে ভরপেট খাবেন। আর ডাঙায় ফিরে আসলে শূকর আবার হারাম হয়ে যাবে। একইভাবে অ্যালকোহলই যদি একমাত্র জীবন রক্ষাকারী ওষুধ হয়ে থাকে, তাহলে অনুমতি আছে। তবে হোমিওপ্যাথি ওষুধের ৯০% উপাদানই হচ্ছে অ্যালকোহল। তাহলে এমনিতে হোমিওপ্যাথি চিকিৎসা করব না। যদি অন্যান্য চিকিৎসা ব্যবস্থা যেমন অ্যালোপ্যাথি বা ইউনানিতে না সারার একমাত্র উপায় হোমিওপ্যাথি, তখন হোমিও ওষুধ খান, কোনো সমস্যা নেই। একইভাবে অ্যালোপ্যাথিতেও অনেক ওষুধে, বেশিরভাগ না, তবে অনেক ওষুধে অ্যালকোহল থাকে। এখনকার মেডিকেল সায়েন্স বলে, আগে মানুষ মনে করতো অ্যালকোহল সবচেয়ে ভালো দ্রাবক, তবে বর্তমানের মেডিকেল সায়েন্স বলে অ্যালকোহলের চেয়েও ভালো দ্রাবক আছে। আমরা মুসলিমরা একটা উম্মা, আমরা সবাই মিলে বলবো আমরা কোনো ওষুধ কিনবো না, হোক ইউনানি বা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি, যে প্যাথি হোক, অ্যালকোহল মেশানো থাকলে আমরা সেটা খাবো না, যদি না খেতে বাধ্য হই। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা এখনো একত্রিত হতে পারেনি। মুসলিমরা মাশাআল্লাহ এখনো পৃথিবীতে 130 কোটি, বিশাল একটা মার্কেট। ফার্মা কোম্পানিগুলো তখন নিষিদ্ধ করতে বাধ্য হবে। পারফিউম কোম্পানি বানাচ্ছে অ্যালকোহল ফ্রি পারফিউম, জানেন কি? পারফিউম কোম্পানি মুসলিমদের জন্য, ফ্রান্সের বানানো, সুইজারল্যান্ডের বানানো। আমি একটু উপহার পেয়েছি, জাপান কম্পাস তৈরি করছে মুসলিমদের জন্য। কিবলার দিক। যদি মুসলিমরা একসাথে বলে উঠি যে আমরা ওষুধ খাবো না, যদি না সেটা আবশ্যিক হয়। এখন ধরেন অপারেশন হচ্ছে, আপনাকে দেওয়া হলো ক্লোরোফর্ম অ্যানেস্থেসিয়া, তখন তো এরকম হতেই পারে। এ ধরনের ঘটনা খুব কম ক্ষেত্রেই ঘটতে পারে। এভাবে সবাই এক হলে আমাদের অবস্থানও ভালো হবে, ইসলামকে ভালোভাবে জীবনে প্রয়োগ করতে পারবো, অ্যালকোহল মেশানো ওষুধগুলো আমরা বাদ দিতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন।